আর দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, উপর দিয়ে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, মৌমিত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে পাবদা মাছের ঝাল রেসিপি কিভাবে বানায়। তো চলো বন্ধুরা, সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরোপুরি কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। তো প্রথমে মাছগুলোকে আমি একটু নুন, হলুদ আর সরষের তেল মাখিয়ে নেব। অল্প হলুদ, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব অল্প সর্ষের তেল। দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর মাছগুলো কিন্তু পুরো টাটকা বন্ধুরা, খুব সুন্দর। এইভাবে এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। বেশিক্ষণ ঢাকা দিতে লাগে না, 5 মিনিট রাখলেই হবে। যতক্ষণ মাছটা ঢাকা দিয়ে রাখা আছে ততক্ষণ আমি এদিকের কাজগুলো সেরে নেব। তো এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, তার সঙ্গে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দেবো অল্প করে কালো সর্ষে। এবারে এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে দেব, দিয়ে আমি একটা পেস্ট করে নিয়ে চলে আসবো। বন্ধুরা, এখানে আমি সর্ষের পেস্ট আর একটা টমেটো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে কিন্তু আমি গ্যাসটা জ্বেলে দেব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও কিন্তু গরম হয়ে এসছে। এক এক করে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আমি কিন্তু এবারে তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প কালো জিরে, একদম অল্প পরিমাণে দিয়ে দেবো কালো জিরে। দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। সবগুলোকে আমি একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। আর একটু কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার। সামান্য রেড চিলি পাউডার দিয়ে দেবো। ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে সর্ষের পেস্টটা ঢেলে দেবো। এটা কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে। ভালো করে সবগুলো মশলা একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি খুলে দেখবো। আর দেখো বন্ধুরা, সাইডটা কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন।
মাছে যেহেতু নুন দেওয়া আছে আমি কিন্তু এখানে অল্প নুন ব্যবহার করব। এবারে আমি জল দিয়ে দেবো, অল্প পরিমাণ জল ব্যবহার করব আমি এখানে। এবারে আমি ফুটতে দেবো, ফুটলে কিন্তু মাছ দিয়ে আমি চাপা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে কিন্তু আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, গ্রেভি গ্রেভি পুরো হয়ে গেছে আর সাইড দিয়ে এখানে তেলও ছেড়ে দিয়েছে, তরকারি প্রায় হয়ে এসছে। আর এই অবস্থায় আমি এবারে দিয়ে দেবো চিনি। চিনি কিন্তু দিতেই হবে বন্ধুরা, নাহলে কিন্তু টেস্টটা অতটা সুন্দর হবে না। তো আমি অল্প করে চিনি নিয়ে নিয়েছি, এবারে চিনিটা উপর থেকে আমি এইভাবে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো, চিনিটা গলে যাবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে অন্য একটা পাত্রে তরকারিটা ঢেলে নেব, মাছের ঝালটা। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, উপর দিয়ে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি উপর দিয়ে এইভাবে ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। তো বন্ধুরা পাবদা মাছের ঝাল রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম, নমস্কার।